ইউরোপিয়ান ফুটবল লিগে বা ইউরোপিয়ান ফুটবল ক্লাবে সবচেয়ে ব্যয়বহুল বা বেশি টাকা খরচ করে ক্লাব সাজায় কোন দল? আপনারা বলতে পারবেন? আমি বলি, ইউরোপিয়ান ক্লাব ফুটবলে স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাব ইউরোপিয়ান ক্লাবের ভিতরে নিঃসন্দেহে সবচেয়ে বেশি টাকা খরচ করে তাদের দলগুলো সাজায়। কারণ রিয়াল মাদ্রিদে যেসব প্লেয়াররা খেলে তারা অনেক ভালো প্লেয়ার, ওয়ার্ল্ডের। তারা মানে কোনো নিম্নমানের প্লেয়ার কিনে না, তাদের সবসময় চোখ থাকে বড় বড় হাই প্রোফাইল প্লেয়ারদের উপর। যাক, একটা জিনিস তো কিছুদিন চেঞ্জ হয়েছে, ওইটা চেঞ্জ হয়েছে আপনার রেনিয়া রোনালদিনহো রেনিয়া। রোনালদিনহো কিন্তু রিয়াল মাদ্রিদে খেলার যোগ্য ছিল। এই কাহিনীটা আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু রিয়াল মাদ্রিদ রোনালদিনহোকে নেয় নাই। কি কারণে জানেন? তখনকার সময় রিয়াল মাদ্রিদ যাদের মানে দেখতে চেহারা ভালো না তাদেরকেও দলে নিত না, সে যতই ভালো খেলো। কিন্তু পর্যায়ক্রমের দিন শেষে তারা এখন খেলোয়াড়দের মূল্যায়ন করে, চেহারা না। এই রোনালদিনহো রিয়াল মাদ্রিদ থেকে যে বার্সাতে গেল, রিয়াল মাদ্রিদ নেয় নাই তাকে। যখন সে বার্সাতে গেল, এই বার্সাতে গিয়ে রিয়াল মাদ্রিদের পতন শুরু করলো, বার্সার উত্থান শুরু হলো। এই জায়গায় কিন্তু রিয়াল মাদ্রিদ বুঝে গিয়েছে যে আসলে চেহারা দিয়ে খেলোয়াড় যাচাই করা হয় না, খেলোয়াড় যাচাই করতে হয় তার প্রতিভা দিয়ে। এই কারণে দেখেন, আমি এই কারণেই বলছি, গত বছর টানা 2টা সিজন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ খেলতে পারতেছে না। এই কারণে এবছর কয়দিন পর পর কোচ চেঞ্জ করতেছে। আর প্লেয়ার তো কি হাই প্রোফাইল প্লেয়ার কিনতেছে, এটা তো আপনারা সবাই জানেন। তবে তাছাড়া কি অন্যান্য দলগুলো কি আপনার চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে না? হ্যাঁ, খেলে। কিন্তু সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা একটাই দল, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। আমি যতটুকু জানি এই পর্যন্ত 16 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই কারণে রিয়াল মাদ্রিদের লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রতি তাদের টার্গেট থাকে। তবে বন্ধুরা, আমি আমার ভিডিওতে ছোট্ট করে আরেকটা প্রশ্ন করে যাই। বলুন তো, এই বছর ব্যালন ডি অর কে জিততে পারে? হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়র না কিলিয়ান এমবাপ্পে? আমি 3 জনের নাম দিলাম। 3 জনের ভিতরে আমি কিন্তু হ্যারি কেনকেই এগিয়ে রাখবো। কারণ হ্যারি কেন এবছর 50টা গোল করেছে, আর এখন পর্যন্ত এই বছর কেউ 50টা গোল করতে পারে নাই। এই কারণে হ্যারি কেনই জিতার সম্ভাবনা। তবে এবছর রিয়াল হয়তো বা খুব সম্ভাবনা এমবাপ্পে বা ভিনি জুনিয়র 2 জনের ভিতর একজনকে ছেড়ে দিবে, আর তাদের কোচও চেঞ্জ করবে।